মানে আমার বৌদি ভালো করে জানবে যে বাচ্চারা কত জ্বালাতন করে এখন, কার বাচ্চারা কেমন হয়। সবাই জানো তো কেমন হয়? ভীষণ বদমাইশ, কি বলবো। আর সামনে যারা বসে আছে মানে আমার বৌদিমণিরা যারা আছে, বাচ্চার মায়েরা যারা আছে, তারা খুব ভালো করে জানবে যে বাচ্চারা কত জ্বালাতন করে এখন। আর কি বলবো, প্রাইমারি স্কুলের কিছু বাচ্চারা থাকে, ওরা ভীষণ পাকা হয়। আর এরকম পাকামো আমিও দেখাবো। এমা, তা বলে আমি না, আমার এরকম একটা পাকা বদমাইশ ছাত্র আছে, যখনই আসে আমার মাথা পুরো খারাপ করে দেয়। আর তোমরা একটু সাবধানে থেকো, যা ছেলে তোমাদেরও মাথা খারাপ করে দেবে একদম, আমি জানি। কেমন, একটু সাবধানেই থেকো। কি বলবো, বাচ্চাদের কথা কিছু বলার নেই। আর মাথাটা পুরো গন্ডগোল করে দেয়। দেখছো, এত টাইম হয়ে গেল এখনো আসছে না পড়াশোনা করতে, মানে বলবো এদেরকে। তো যাই হোক, ওকে তো আসবে, আসলে সবাই দেখতেই পাবে যে বাচ্চারা কেমন হয়, কত বদমাইশ হয়, টিচারদের কত জ্বালা সহ্য করতে হয়। छोटा बच्चा समझ के हमसे नाटक रहा रे दीदीमणि कुक कुक ए दीदीमणि कुक कुक छोटा बच्चा समझ के हमसे नाटक रहा रे दीदीमणि कुक कुक পটল, কি তুই এখানে পড়াশোনা করতে এসেছিস এসেছি তো কি হয়েছে? না লুকোচুরি খেলতে এসেছিস? না, আমার বাবা বলেছে তুই প্রত্যেকদিন এরকম লুকোচুরি খেলবি, তাহলে তোর স্বাস্থ্য ভালো থাকবে। হ্যাঁ, লুকোচুরি খেলে স্বাস্থ্য ভালো হয়? হ্যাঁ, এটা নতুন বিজ্ঞানীদের আবিষ্কার, আপনি জানেন না? সত্যি বাবা, তোরা জানিস আমরা কিছুই জানি না। গায়ে টাচ করবেন না, কেন? বিপদ হয়ে যাবে। কেন রে? দিদিমণি এখন স্ক্রিন টাচের যুগ, কোথায় কি টাচ করবেন, কোন ফোল্ডার খুলে যাবে, কে সামলাবে? বড্ড পাকা হয়েছে না? আমি তো শুধু পাকা, আমার বাবা বিশ্ব পাকা। হ্যাঁ, সে তো হবে। কি হবে? কারণ যা শোরুম এরুম, হ্যাঁ, তার গোডাউন গেছে, সে তো বলা মুশকিল। গোডাউনে যাবেন, আমার বাবা আছে, বুঝিয়ে দেবে। বলুন। না কিছু না, বলুন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। এবিসিডি মুখস্থ করেছিস? এবিসিডি জলের মতো। বল। এবিসিডি এফ জি এইচ আই জে ডব্লিউ কে। এটা কি হলো? বাচ্চা ছেলে জড়িয়ে গেল। আমি এরম করে বলেছিলাম? কেমন বলেছিলাম না এ ফর অ্যাপেল? ও অ্যাপেল। হ্যাঁ। ওটা বেশি দূর মনে নেই, ওটা টি পর্যন্ত মনে আছে। এই কি পুরোটা মুখস্থ করিসনি? বাচ্চা ছেলে এত চাপ দিচ্ছেন কেন বলুন তো? ঠিক আছে, যতটা মুখস্থ করেছিস ততটা বল। দাঁড়ান, একটু চার্জ নিয়ে নি। কি করছিস? চার্জ নিচ্ছি, চায়না মাল তো কোনো গ্যারান্টি নেই। হয়েছে? হয়েছে মোটামুটি। নে এবার বল। এতে একটা অ্যাপেল, এতে একটা অ্যাপেল, বিতে বড় অ্যাপেল, বিতে বড় অ্যাপেল, সিতে ছোট অ্যাপেল, সিতে ছোট অ্যাপেল, বিতে দারুণ অ্যাপেল, বিতে দারুণ অ্যাপেল, নিতে একটু অ্যাপেল, নিতে একটু অ্যাপেল, এতে ফাটা অ্যাপেল, এতে ফাটা অ্যাপেল, জিতে গোল অ্যাপেল, জিতে গোল অ্যাপেল, এইটা হাফ অ্যাপেল, এইটা হাফ অ্যাপেল, আইতে হিটের অ্যাপেল, আইতে হিটের অ্যাপেল, এতে জাপানি অ্যাপেল, জাপানি অ্যাপেল, কাকার অ্যাপেল, কাকার অ্যাপেল, এলাকে লম্বা অ্যাপেল, এলাকে লম্বা অ্যাপেল, এলাকে মোটা অ্যাপেল, এলাকে মোটা অ্যাপেল, এলাকে নতুন অ্যাপেল, এলাকে নতুন অ্যাপেল, এলাকে পাগলা অ্যাপেল, এলাকে পাগলা অ্যাপেল, এলাকে কুকুরি অ্যাপেল, এলাকে কুকুরি অ্যাপেল, আরেকে রোগা অ্যাপেল, আরেকে রোগা অ্যাপেল, এসেতে শুকনো অ্যাপেল, এসেতে শুকনো অ্যাপেল, এলাকে তাবড়া অ্যাপেল, তাবড়া অ্যাপেল, তাবড়া অ্যাপেল, তাবড়া অ্যাপেল, তাবড়া অ্যাপেল। এটা কি হলো? আপনি অ্যাপেল বলতে বলেছেন, সবে অ্যাপেল ঢুকিয়ে দিয়েছি। আমার মাথা করেছো। নিজেই বলছি অ্যাপেল বলতে কি? একটা টেনে চল লাগাবো। কি? বাড়ি ছেলে কোথাকার। কবিতাটা মুখস্থ করেছিস? কোন কবিতাটা বলুন? আতা গাছে তোতা পাখি। ফাটিয়ে দেবো। বল। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে বউ, মাঝ রাতে জেগে দেখি পাশে নেই বউ, কি করি ভেবে না পাই, সবার শেষে পড়লো মনে আমার বউ নয়, বউ নয়, বউ নয়, বউ নয়, বউ নয়। ঢিঙ্কাচি করি। পটল, কবিতাটা বই থেকে মুখস্থ করেছিস? বাবা, এই কবিতাটা রবি ঠাকুর রচনা করে আমার বাবাকে দিয়েছিল, আমার বাবা আমাকে দিয়েছে, বলছে তুই পড়বি, তোর বড় বড় দাড়ি হবে। হ্যাঁ? কি হবে? বড় বড় দাড়ি, রবি ঠাকুরের মতো। সবসময় খালি বদমাইশি। শুনে বলুন, কি করিস, কি পারিস আমাকে এবার বলবি? কি পারি মানে আপনি জানান, আমি এই কবিতাটাকে এখনই বাউল গান করে দিতে পারি, এই মাটির গান। তুই এখন গান গাইবি? সত্যি বলছি, পুরো কুত্তার গলায় গাইবো। দাঁড়া। হ্যাঁ। আচ্ছা, আমাদের পটল একটা গান গাইবে বলছে,
সবাই কি শুনবে? শুনবে? বলছি শোন হ্যাঁ ভালো করে, হ্যাঁ। কারণ আমার মান সম্মানের ব্যাপার। মান সম্মান নিয়ে কোনো চাপ নেবেন না, ওকে আমি প্যান্ডেলের বাসে ঝুলিয়েই ছাড়বো, কোনো চাপ নেই। দাঁড়ান আরেকবার চার্জ নিয়ে দিতে না। আচ্ছা পটল, হ্যাঁ এটা কি চার্জ? এটা কুত্তা চার্জ। ওরে আতা গাছে তোতা পাখি, ওরে আতা গাছে তোতা পাখি, ওরে ডালিম গাছে তেজে মো, মাঝরাতে জেগে দেখি পাশ নেই বউ, ভোলা মন মাঝরাতে জেগে দেখি পাশ নেই বউ। আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে তেজে মো, মাঝরাতে জেগে দেখি পাশ নেই বউ, ভোলা মন মাঝরাতে জেগে দেখি পাশ নেই বউ। কি করি ভেবে না পা, বললো মনে আমার তো বউ নাই, আমার তো বউ নাই। আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে তেজে মো, মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ, ভোলা মন মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ, ভোলা মন মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ, ভোলা মন মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ। কি হচ্ছে? মাটির গান ওই জন্য টেনে টেনে গাইতো। আমি তোকে টেনে পুরো দুভাগ করে দেবো। বাবাকে ডাকবো। একদম আর গান গাইবি না। তাহলে এবার আমি দুটো প্রশ্ন করছি, তার উত্তর দে। কি বলুন? বল, হ্যাঁ আমাদের দেশে হ্যাঁ। সব থেকে ক্ষমতা কার বেশি? মদন কাকার। পটল, কি পটল জানেন মদন কাকার কি পেশি? আমাদের দেশে দেশে দেশে, আমাদের দেশে হ্যাঁ। সব থেকে ক্ষমতা কার বেশি? ও আমাদের দেশে, আমাদের দেশে সব থেকে ক্ষমতা বেশি হলো ফুচকাওয়ালা। কার? ফুচকাওয়ালা। ফুচকাওয়ালা। হ্যাঁ, যে কোটিপতিকে রাস্তায় বাটি হাতে দাঁড় করিয়ে দেয়, প্রচুর ক্ষমতা। পাগল হয়ে যাব। কি পাগল হয়ে যাবে? আপনার ক্ষমতা আছে, আপনি রাস্তায় কোটিপতিকে দাঁড় করান তো দেখবো। এবার যে প্রশ্ন করছি হ্যাঁ ঠিকঠাক উত্তর দে, না তোর একদিন কি আমার একদিন আজকে। কি বলুন? বল, হ্যাঁ পৃথিবীতে সব থেকে হ্যাঁ। দ্রুত গতি কার? খুদি কাকার সাইকেলে। পটল, পটল বলেছি পাকামো করবি না। আপনি জানেন কি যে খুদি কাকা কি জোরে সাইকেল চালায়? পৃথিবীতে। ও পৃথিবীতে, পৃথিবীতে সব থেকে দ্রুত গতি হলো পাতলা বাইকোনা। কিসের? পাতলা বাইকোনা। ইস, কি